ইস্ট বেঙ্গলে তাহলে কি স্বপ্নভঙ্গ, নাকি এখনও চান্স আছে লিগ জেতার? দেখো, অস্কার ব্রুজন পাঞ্জাবের এগেনস্টে ইস্ট বেঙ্গলের টিমে কিন্তু বেশ কিছু পরিবর্তন এবং ফরমেশনে চেঞ্জ এনেছিলেন। প্রথমত তিনি 4 ব্যাক দিয়ে স্টার্ট করেছিলেন এই ম্যাচ। তার সাথে তিনি সৌভিক চক্রবর্তী এবং চুন্নুঙ্গাকে স্টার্ট করেছিলেন। দেখো, চুন্নুঙ্গার ইনক্লুশনটা আমার কিছু সময় কনফিউজ লাগলেই সৌভিক চক্রবর্তীর মাঠে থাকাটা কিন্তু আমার একটুখানি কিন্তু কিন্তু মনে হয়েছিল, যেটা আমি ওয়াচালঙ্গে বলেছিলাম। তার বদলে তিনি যদি ফর্মে থাকা জিকসনকে স্টার্ট করাতেন, আমার মনে হয় বেটার অপশন হতে পারতো। কারণ দেখো, জিকসনকে আমরা সারা মৌসুম ধরে দেখেছি অ্যাজ এ সেন্ট্রাল ব্যাক খেলতে, এবং তিনি কিন্তু ফর্মে রয়েছেন এবং খেলার মধ্যেও রয়েছেন। সেখানে সৌভিক চক্রবর্তীকে আমরা অলরেডি দেখেছি তিনি ফার্স্ট 11-এ খুব কমই ম্যাচ স্টার্ট করেছেন এবং আসলেও তিনি অ্যাজ এ সাবস্টিটিউশন এসেছেন। আর সব থেকে বড় কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে কার্ড অফেন্স, মানে তিনি কার্ড খেতে প্রচন্ড ভালোবাসেন এবং সেই কারণেই কিন্তু অস্কার ব্রুজনকে 25 মিনিটের মাথায় সৌভিক চক্রবর্তীর ইয়েলো কার্ডের জন্য তাকে তুলে বাধ্য হয়ে কিন্তু জিকসনকে নামাতে হলো। পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচে আমরা সবাই ভেবেছিলাম যে ম্যাচটা খুব ইজি না হলেও ইস্টবেঙ্গলে কিন্তু এটা জেতা ম্যাচ, যেখানে আমি নিজে প্রেডিক্ট করেছিলাম যে ইস্টবেঙ্গল সম্ভবত 3-1 গোলে তো জিতবেই। কিন্তু ম্যাচের শুরু থেকে, মানে ফার্স্ট হাফে তো অন্তত ইস্টবেঙ্গলের মধ্যে কোনো রকম ইন্টেন্সিটি দেখা গেল না খেলার মধ্যে, যে তারা লিগটাকে জিততে চায়। তারা আজকের ম্যাচ জিতলে লিগের দৌড়ে আরও নিজেদেরকে স্ট্রংভাবে রিপ্রেজেন্ট করতো। কিন্তু উল্টো দিকে যদি আমরা আজকে ম্যাচের ফলাফল, মানে ম্যাচের অল ওভার যদি দেখি, যদি আমরা ফার্স্ট হাফের কথা বলি, ইস্ট বেঙ্গল প্লেয়ারদের মধ্যে দেখে মনে হচ্ছিল যেন তারা খুব ইজি, তারা বেশ কমফোর্টেবল। তাদের মধ্যে তারা হয়তো কোনোভাবে পাঞ্জাবকে হালকাতা নিয়েছিল যে ভাই আমরা মুম্বাইতে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে দিয়ে চলে এসেছি, তো পাঞ্জাবকে তো আমরা ইজিলি হারিয়ে দিতে পারবো, যেখানে আমাদের হোম ক্রাউড আমাদের সাথে রয়েছে। আর সেই ওভার কনফিডেন্সটাকে হয়তো কাজে লাগিয়ে পাঞ্জাব এফসি কিন্তু শুরু থেকে ভাই আক্রমণের ঝড় তুলছিল। ইভেন লিটারেলি রামিরেজ, মানে পাঞ্জাবের সব থেকে বেস্ট প্লেয়ার, তিনি কিন্তু দুটো শট মেরেছিলেন, যেখানে একটা শট বারে লাগে এবং ইস্ট বেঙ্গলে কিন্তু ভাগ্য ভালো ছিল যে সেই শটটা ভাই কোনো ক্রমে গোলে যায়নি। প্রথমার্ধের ফুল 45 মিনিটস কিন্তু পাঞ্জাব এফসি আক্রমণের পর আক্রমণের ঝড় আনছিল কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সে। অন্যদিকে যেন ইস্ট বেঙ্গলকে দেখে মনে হচ্ছিল যে তাদের ডিফেন্স যেন ছন্নছাড়া। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সল ক্রেসপোর অনুপস্থিতি কিন্তু আজকের ম্যাচে একদম মানে যত ম্যাচ গেছে তত কিন্তু প্রকট হয়ে উঠেছে। অন্যদিকে যদি বলি বসিম রশিদ, তিনি কিন্তু আজকের একদমই বিলো, মানে আমি খারাপ হয়তো বলবো না, বিলো অ্যাভারেজ পারফর্ম তিনি করেছেন। আমরা কিন্তু অলরেডি দেখেছি যে লাস্ট কিছু ম্যাচ ধরে বসিম রশিদ স্ট্রাগল করছেন মিডফিল্ডে। তার গোতে কিন্তু বেশ মন্থর এবং তিনি বারবার কিন্তু বল লুজ করে ফেলছিলেন আজকের ম্যাচে অনেক ইম্পর্টেন্ট জায়গা থেকে, এবং সেখান থেকে কিন্তু কাউন্টার অ্যাটাক এনে পাঞ্জাব এফসি বারবার আঘাত হানছিল ইস্ট বেঙ্গলের ডিফেন্সে। সৌভিক চক্রবর্তী চেঞ্জে জিকসন আসার পর যদিও মাঝমাঠে একটুখানি কন্ট্রোল আসলেও, মিগুয়েল ফিগুরা কিন্তু সারা ম্যাচ জুড়ে একজন তার পার্টনার খুঁজে গেছেন যার সাথে তিনি পাস খেলতে পারবেন। সেখানে কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারছিলাম যে সল ক্রেসপো থাকাটা কতটা ইম্পর্টেন্ট হতো ইস্ট বেঙ্গলের জন্য, কিন্তু চোট থাকার জন্য এই ম্যাচে তিনি ইনক্লুড হতে পারেননি। ইস্ট বেঙ্গলের আক্রমণ ভাগ ইউসুফ এজাজারি, বিপিন সিং এবং বিশেষ করে পিভি বিষ্ণু, তাদের পারফরমেন্স কিন্তু আজকে খুবই অ্যাভারেজ ছিল। দেখো, বিপিন সিং তো প্রত্যেক ম্যাচে পারফর্ম করে, ঠিক আছে, একটা ম্যাচ তার খারাপ যেতেই পারে। ইউসুফ এজাজারি কিন্তু একদমই দলের সাথে একদম কাট আউট ছিলেন। আর অন্যদিকে পিভি বিষ্ণু, তাকেও দেখে কিন্তু খুব আইসোলেট মনে হচ্ছিল, মানে যখন তিনি বল পাচ্ছিলেন পাঞ্জাব এফসির ডিফেন্সিভ স্ট্রাকচার তাকে বারবার কিন্তু ডবল কাভারিং করছিল। এবং অন্যদিকে বিপিন সিং এর দিকেও কিন্তু আজকে সেরকম বল না গেলেও যখন তিনি বল পাচ্ছিলেন সেম অ্যাজ, মানে পাঞ্জাব এফসি যেন আজকে পুরো স্টাডি করে এসেছিল যে দুই উইংকে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে কিন্তু যেই ক্রমাগত যে ডেঞ্জারাস ক্রসগুলো ভেসে আসে সেইগুলো কিন্তু আসা বন্ধ হবে। এবং মিগুয়েল যেহেতু একা পড়ে যাচ্ছিল মাঝমাঠে, সেজন্য ইউসুফ এজাজারির কাছেও সেরকমভাবে কিন্তু বল তিনি সাপ্লাই পাচ্ছিলেন না। এবং অন্যদিকে যদি পাঞ্জাবের কথা বলি, রামিরেজ, লুংডিং, রিকি সাবং এবং আফ্রান্টে এফংয়ের এদের কম্বাইন্ড প্লে ভাই বারবার কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সের উপর প্রেশার ক্রিয়েট করছিল। যদিও আনোয়ার এবং কেবিল সিবিলে এবং তার সাথে অবশ্যই রাকিব, এই তিনজন মিলে কিন্তু খুব সুন্দরভাবে এই আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করছিলেন। এবং অবশ্যই বাহবা দিতে হবে আজকের ম্যাচে সব থেকে বেস্ট পারফর্মার আমার যাকে লেগেছে সে হচ্ছে প্রভসোগান গিল। তিনি যেরকমভাবে দুটো ভাই শিওর গোল সেভ করেছেন সেইটার বিষয়ে কিন্তু কথা বলতে হবে। ওই দুটো গোল যদি কনসিড করে নিত ইস্ট বেঙ্গল তাহলে কিন্তু ভাই আজকের ম্যাচে তাদের 1 পয়েন্ট নয় 0 পয়েন্টে কিন্তু বাড়ি ফিরতে হতো। যদিও অস্কার ব্রুজন সেকেন্ড হাফে কিছু পরিবর্তন করেছিলেন, কিন্তু আমার মনে হয় যে যখন তিনি পরিবর্তনগুলো করলেন ততক্ষণে কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এই চেঞ্জেসগুলো কিন্তু একটু আগে তিনি করতে পারতেন। এবং সেখানে একটা চেঞ্জেসের কথা আমি বলবো, আজকের ম্যাচে কিন্তু এডমুন্ড লালেন্ডিকাকে মাঠে নিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা আমি অলরেডি ওয়াচালঙ্গে বলছিলাম যে এডমুন্ড হয়তো অবশ্যই মাঠে আসবে অ্যালং উইথ নন্দা কুমার শেখর। কিন্তু অস্কার ব্রুজন তো আলাদা রকমের কিছু ভাবনা চিন্তা করেন। তিনি কাকে নিয়ে এলেন? অ্যান্টনকে।
মানে যেখানে আমরা অলরেডি দেখে নিয়েছি যে অ্যান্টন ইজ ভেরি, ভেরি পুয়ার পারফরম্যান্স। তিনি ইস্টবেঙ্গলে হয় সেরকম কিছু ভালো পারফর্ম করতে পারেন না। যেখানে আমার কাছে এডমান রয়েছে, নেহাত চলো ডেভিডের মতো একজন ভালো স্ট্রাইকার রয়েছে, তাহলে কেন তাদেরকে আনা হলো না? সেই প্রশ্ন কিন্তু অবশ্যই থেকে যাবে। এবং এই চেঞ্জেসগুলোর পর লাস্টের 15 মিনিট ইস্টবেঙ্গল কিন্তু মুহুর্মুহু আক্রমণ করছিল পাঞ্জাবের ডিফেন্সে। যদিও ইস্টবেঙ্গলের ভাগ্য কিন্তু প্রচণ্ড খারাপ ছিল আজকের ম্যাচে। তাদের দুটো শিওর গোল কিন্তু পোস্টে লাগে। তার মধ্যে অবশ্যই একটা বলতে হবে, যেটা বসিম রশিদের মাঝমাঠ থেকে, মানে ওই গোলটা যদি হয়ে যেত না চ্যাট, তাহলে কিন্তু এই মানে আমার অল টোটাল আইএসএল যতদিন আইএসএল হচ্ছে টপ 5 গোলের মধ্যে কিন্তু এটা অবশ্যই থেকে যেত। কিন্তু ভাগ্য খারাপ সেই শটটা, এবং তার সাথে আরেকটা মিগুয়েলের দুর্ধর্ষ অসামান্য যেটা ভলি শট ছিল সেটাও কিন্তু পোস্টে লাগলো, যেখানে আর্শ কিন্তু বুঝতেই পারেননি যে বলটা গোলে চলে যেতে পারে। এই দুটো সেকশন ছাড়া কিন্তু বাদ বাকি ইস্টবেঙ্গল সেরকম কিছু আজকের ম্যাচে করতেই পারেনি। বরং বলা ভালো, পাঞ্জাবের ডিফেন্স তারা যেরকমভাবে ফুটবল খেলেছে, বিশেষ করে বিজয় তাদের যে ডিফেন্ডার, ওহো মানে হোয়াট এ পারফরমেন্স ভাই, সে একাই যেন দাঁড়িয়েছিল প্রাচীর হয়ে। দেখো আজকের ম্যাচে পজিটিভ নেগেটিভ আমি এইসব নিয়ে কিছু কথা বলবো না, কারণ আমরা কিন্তু অলরেডি আইএসএল এর এন্ডের দিকে চলে এসেছি। আর সেখানে আজকের ম্যাচটা জেতাটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একদম মাচ নিডেড ছিল। এবং সেখানে যখন ড্র হলো, ইস্টবেঙ্গল কিন্তু প্রেশারটা নিজেদের মাথায় তুলে নিল। কালকে মোহনবাগানের ম্যাচ আছে, মোহনবাগান যদি ম্যাচটা জেতে তাহলে কিন্তু তারা টপে চলে যাবে। এবং 17 তারিখ ডার্বির জন্য কিন্তু মোহনবাগান যেখানে একটু হলেও পিছিয়ে ছিল মাইন্ড গেমের দিক থেকে, তারা কিন্তু একটা কনফিডেন্স গেইন করবে। এবং ইস্টবেঙ্গল এই ড্রয়ের পর তারা কিন্তু একটু হলে কিন্তু স্ট্রাগল থাকবে, তাদের চিন্তার কারণটা কিন্তু বাড়বে। দেখো অল ওভার কিন্তু আজকের ম্যাচে যে ফুটবলটা হয়েছে সেটা কিন্তু পাঞ্জাব এফসির দিক থেকে খুবই আনপ্রেডিক্টেবল, কিন্তু ইস্টবেঙ্গলের যে ইন্টেন্ট অফ প্লেটা ছিল সেটা কিন্তু আমরা একদমই বুঝতে পারিনি। আমার মনে হয় তাদের আরও বেশি করে এন্থু দেখানোর প্রয়োজন ছিল, আরও অনেক বেশি করে প্রেস করার দরকার ছিল। আফ্রন্টে সেরকমভাবে কোনো প্রেসই ছিল না, যেখানে পাঞ্জাব এফসি খুব ইজিলি ফুটবল খেলছিল, ওয়ান টাচ খেলছিল, 1-2 খেলে বেরোনোর চেষ্টা করছিল। আর সেকেন্ড জিনিস বলবো যে ইস্টবেঙ্গলের ট্রানজিশন, মানে যখন তারা বল পাচ্ছে, যে কুইক ট্রানজিশনে অ্যাটাকে যাওয়ার যে চেষ্টা, সেটাতে কিন্তু তারা বারবার পিছিয়ে পড়ছিল। যখনই তারা বল পাচ্ছে তারা বল হোল্ড করার চেষ্টা করছে, খেলাটাকে স্লো করে দেওয়ার চেষ্টা করছে, এবং ততক্ষণে পাঞ্জাব এফসি কিন্তু তাদের ডিফেন্সে অনেক লোক বাড়িয়ে ফেলছে। এবং যার কারণে কি হচ্ছে, তারা শট মারলেও কোনো না কোনোভাবে প্রতিহত হচ্ছে, না হলে তারা ভালো ডিফেন্স করে বলটাকে ক্লিয়ার করে দিচ্ছে। তাহলে কালকে কিন্তু মোহনবাগানের ম্যাচ এবং তার পরের ম্যাচই হচ্ছে ডার্বি, সেখানে ইস্টবেঙ্গলে কিন্তু অবশ্যই একটা প্রেশার নিয়ে তারা খেলতে নামবে। যদিও আমি বলবো না যে মোহনবাগানের প্রেশার নেই, কিন্তু যদি মোহনবাগান কালকের ম্যাচটা জিতে যায় এগেন্স্ট ইন্টারকাশি, তাহলে কিন্তু একটু হলেও কিন্তু মোহনবাগানের যে আপার হ্যান্ড কিন্তু থাকবে, কারণ তারা তখন লিগ টেবিলের টপে থাকবে। এবং এখন ক্যালকুলেশন যা বলছে, মোহনবাগান যদি পরে দুটো ম্যাচ জেতে তাহলে কিন্তু তারা লিগ চ্যাম্পিয়ন। মানে যদি পরের ম্যাচটা তারা ড্র করে, তার পরের ম্যাচ যদি জেতে, তাহলে কিন্তু মোহনবাগান তাও চ্যাম্পিয়ন হয়ে যাবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কিন্তু জিততেই হবে তার পরের দুটো ম্যাচ। তাহলে সেই জন্যই বলছিলাম যে ইস্টবেঙ্গলের আজকের ম্যাচ জেতাটা এগেন্স্ট পাঞ্জাব এফসি কতটা গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, তোমরা তোমাদের মন্তব্য কিন্তু অবশ্যই চ্যাটে জানাও, যে তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কি মনে হয়, আজকে কি অস্কার ব্রুজনে ভুল ছিল, নাকি প্লেয়ারদের সেরকম ইন্টেন্টই ছিল না ম্যাচ জেতার জন্য? বাকি কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাতে পারো। লাইক করো ভিডিওটাতে, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলকে, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। চলো টাটা, গুড নাইট।